এত দুঃখ আমি রাখবো কোথায়, কার সাথে শেয়ার করবো? একটা বছর হয়ে গেল আমারে ধরেও না পরেও না। আল্লাহ, তুমি আমারে কোথায় পাঠাইলা? সারাদিন টেবিলের উপরে বসাই রাখছে তো রাখছে, একবার ধৈর্যও দেখে না। মাসের ভিতরে 10 মিনিট পরে 37 ঘন্টা মোবাইলে রিলস দেখে। দুঃখে আমার বুক ভেসে যায়। ওই সম্পাপড়ে বলা, প্রতিদিন কই যাস পড়ালেখা বাদ দিয়া? তোর জীবন তো অন্ধকার, তুই তো ফেল পড়বি পরীক্ষায়। এবার দেখোস নাই যে কতগুলো স্টুডেন্ট ফেল পড়ছে? এটা তো হাসুয়া পুরা বললা যে 90% এর উপরে পাস করবে। এটা ডক্টর ইউনূসের আমল, নকল করার কোনো সুযোগই নাই। বইনে পড়তে বস। দেন টাকা দেন। টাকা টাকা দিমু মানে? পড়ালেখার সাথে টাকার সম্পর্ক? টাকার সম্পর্ক নাই মানে? আজ টাকা নাই বলাই তো প্রতিদিন চাকরিতে যায়। আজ টাকা নাই বলাই তো কোচিং, প্রাইভেট, কলেজ একটা পড়তে পারতাছি না। তার মধ্যে আমার পরিবারকেও টাকা দিয়ে সাপোর্ট করা লাগে। শালার জীবনটাই আমার তেজপাতা হয়ে গেছে। আরে থামাও, থামাও তোমার কান্না। তোমার অফিসটা তাড়াতাড়ি ছুটি হয় এবং দেরিতে অফিসে যাও। ওই সময় পড়ালেখা করো। হ্যাঁ, সব একা পয়রা বোঝা সম্ভব। আইসিটি, ইংলিশ, অর্থনীতি কি তোমার নানাই আমারে বুঝাইতে যাইবো? আর রান্না কি তোমার নানি আমারে কইরা দিয়ে যাইবো? সারাদিন অফিস করার পর কি আর পড়ালেখা ভাল লাগে? তাহলে ভর্তি হইছো কেন পড়ালেখা করতে? এটাই তো কথা। আমার ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নাই। ইচ্ছা আছে অনেক কিছু জানার এবং দেশের জন্য কিছু করার, কিন্তু পারতাছি না। আর যদি একটু লেখাপড়াই না করি তাহলে কি কেউ আমার কাছে মায়া বিয়া দিব? বিয়া শাদী শুরুতেই তো জিগায় তোরা কি পর্যন্ত লেখাপড়া করছে। ওই কটকরির পোলা, পড়ালেখা বাদ দিয়ে কম্পিউটারের সামনে কি করস? তুই তো নির্ঘাত ফেল। পড়ালেখা? কিসের পড়ালেখা? পড়ালেখা দিয়ে হইবটা কি? ও বড় কি মানে? পড়ালেখা শেষ করে চাকরি করবা, বিসিএস ক্যাডার হবা, জীবনে উন্নতি করতে পারবা। কসুর মাথা করবো। পড়ালেখার কথা শুনলে মাথায় রক্ত উঠে যায়, আর চাকরির কথা শুনলে মাথায় আগুন ধরে যায়। 10 বছর লেখাপড়া করে কি কসুর মাথাটা ফেলাইলাম? ওই অন্যের আন্ডারে চাকরের মতো খাটতেই হয়। 4 বছর থেকে চাকরি করে কি শিখতে পারলাম? জীবনটা আমার স্বাধীনতাহীন কাটাইয়া তেজপাতা হয়ে গেছে। ছুটি চাইতে গেলে নানান ধরনের কথা, কাজকর্ম নিয়ে নানান ধরনের কথা। ভাল লাগে? সকাল হইলো কি হইলো না দৌড়। চাকরি কইরা কয়জন মানুষ সফল হইতে পারছে? স্টিভ জবস, অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা, সে তো কলেজ ড্রপ আউট ছিল। বিল গেটস, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ছেড়ে দেন। মার্ক জাকারবার্গ, ফেসবুকের প্রতিষ্ঠাতা, সে তো হার্ভার্ড থেকে ড্রপ আউট। রিচার্ড ব্রানসন, ভার্জিন গ্রুপের মালিক, স্কুল শেষ করতে পারেনি। 17-18 বছর লেখাপড়া কইরা ওই চাকরির উদ্দেশ্যেই দৌড় পাড়া লাগে। 10 বছর লেখাপড়া করছি। এতদিন যদি কোনো স্কিল শিখাইতো, এতদিনে কয়েক লাখ টাকার মালিক হয়ে যাইতাম। আমি গ্রাফিক ডিজাইন শিখতাছি। ডিস্টার্ব করো না, যাও এখান থেকে। দাদু কিছু কও না, এরা কি তা কইতাছে? নাতি নাহিদের কথা তো কইতে পারবো না, কিন্তু তুই ঠিকই কইছে। 17-18 বছর লেখাপড়া শেষ করে চাকরি বাজারে ঘুরতে ঘুরতে দাঁড়িয়ে আমার সাদা হয়ে গেল। তাও চাকরি পাইলাম না। বিসিএস পরীক্ষায় লোক নিবে 50 জন, সেখানে পরীক্ষা দেয় 50,000। প্রতি বছর লাখ লাখ ছাত্র ছাত্রী পড়ালেখা শেষ করে বাহির হইতাছে। কয়জন লোকের চাকরি হইতাছে? এতজনে যদি লেখাপড়া না করে কোনো ব্যবসা করতাম, এতজনে বিজনেস ম্যাগনেট হয়ে যায়। প্রাইভেট কোম্পানিতে যে বেতনের যাইতে কয়, সেই বেতন একজন গার্মেন্টস এর লেবারেরও বেশি। 17 বছর লেখাপড়া শেষ কইরা কি কসুর মাথাটা ফেলাইলাম। না, একটু পড়তে বসি। পরীক্ষার মাত্র 1 সপ্তাহ বাকি আছে। আরে আরে কও কি? এখন একটু না পড়লে তো ফেল পড়বো।